যতটা জার্নি করে এসেছি সবচেয়ে ভালো দৃশ্য আপাতত এই হুনরি জলপ্রপাতই পড়েছে। ফার্স্ট টাইম আমার জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত বড় জলপ্রপাত, তো দারুণ লাগে এক কথা। এবার আমি ছিন্নমস্তার অভিশাপের যে গল্পের পটভূমি, সেই পটভূমিটা কিন্তু এই মন্দিরের। দেখুন, এই সেই ঝাড়খণ্ডের ছিন্নমস্তার মন্দির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঝাড়খণ্ড ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। এই ট্রিপের প্রথম দিন আমরা দেখেছিলাম মাইথন ড্যাম এবং ঝাড়িয়ার সেই বিরাট কয়লার খনি। আজ আমরা যাচ্ছি ছিন্নমস্তার মন্দির দেখতে এবং হুনরো জলপ্রপাত দেখতে। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আরও ভালো ভালো ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে। সো এই রোডটি হচ্ছে ঝাড়খণ্ড পুরুলিয়া মেইন রোড। রাস্তার কন্ডিশন খুবই ভালো, শুধু বৃষ্টির কারণে আমাদের একটু অসুবিধায় পড়তে হয়। একবার পড়ছি একবার খুলছি, রাস্তায় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝেই রোদ। আর এই বারবার এই খুলতে আর বের করতেই দম বেরিয়ে যাচ্ছে। মন্দিরে যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটি দামোদর নদীর ওপর দিয়ে এবং একটি ভেড়া নদীর ওপর দিয়ে। দামোদর নদীর ওপর দিয়ে গেলে আপনারা ব্রিজ পেয়ে যাবেন, তবে ভেড়া নদীর ব্রিজ নির্মাণের কাজ এখনও চলছে। আমরা ভুল করে সেই রাস্তাটিই ধরে ফেলি। অবশেষে যখন মন্দিরের কাছে এসে পৌঁছাই তখন বাজে দুপুর 2। বন্ধুরা, এই নামটা দেখে আপনারা চিনতে পারছেন? মনে পড়ছে কিছু? সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ফেলুদা কাহিনী ছিন্নমস্তার অভিশাপ। এই সেই ছিন্নমস্তার মন্দির, আর এই মন্দিরের পটভূমিতেই কিন্তু সেই গল্পটি লেখা হয়েছিল। এই সেই ঝাড়খণ্ডের ছিন্নমস্তার মন্দির। যারা যারা এই মন্দির এখনও দেখোনি তাদেরকে আমি আজকে এই মন্দিরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন। এখানে এসে যতটুকু জানতে পারলাম, মা এখানে খুবই জাগ্রত এবং মন্দিরটি প্রায় 6000 বছরের পুরনো, তবে দেখে সেটা অনুমান করা কঠিন। মন্দিরে প্রবেশ করতেই সবার প্রথমে আপনাদের চোখে পড়বে এই লাল চেলির গেটটি। ভক্তরা এখানে মানত করে লাল তাগা, চেলি এবং ঘণ্টা বেঁধে দিয়ে যায়, কিন্তু এখন আর বাঁধার জায়গা অবশিষ্ট নেই বললেই চলে। এই মন্দিরে আজও প্রতিদিনই পশু বলি হয়। এইটা দেখুন, এখানে বলি দেওয়া হয়। মানুষের বিশ্বাস, মায়ের কাছে ছাগল কিংবা মহিষ বলি দিলেই মা তাদের মনস্কামনা পূরণ করবেন। তবে আমি একেবারেই বলি প্রথার পক্ষে নই। কোনো নিরীহ পশুকে বলি দিতে দেখলে আমার খুব খারাপ লাগে। আমি মনে করি মা যে জগৎজননী, পৃথিবীর সকল প্রাণীই তার সন্তান, আর মা তার নিজের সন্তানের প্রাণ কেনই বা কেড়ে নিতে চাইবেন। মা ছিন্নমস্তিকার প্রধান মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও বেশ কয়েকটি দেবদেবীর মন্দির, যেগুলি লাল, নীল, হলুদ টকটকে রং, দেখতে বেশ ভালোই লাগে। বিরাট বড় শিবলিঙ্গ। মন্দিরটি ঝাড়খণ্ডের রাজারাপ্পা অঞ্চলের ছোট্ট একটি টিলার ওপরে অবস্থিত, তাই এটি রাজারাপ্পা মন্দির নামেই বেশি পরিচিত। রাঁচি থেকে মন্দিরের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এছাড়া মন্দিরের পশ্চিম দিকেই রয়েছে ভেড়া এবং দামোদর নদীর সঙ্গমস্থল, যেটি দেখতে অসাধারণ। এখন আমরা যাচ্ছি সঙ্গমস্থল দেখতে, আর ভৈরবী আর দামোদরের যে সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থলটা দেখতে যাচ্ছি। এই হচ্ছে ভেড়া নদী, যেটি ছুটে চলেছে দামোদর নদীর দিকে। নদী কিন্তু খুব বেশি গভীর না, কারণ নদীর নিচে সম্পূর্ণ পাথর। এই অঞ্চলগুলো বেশিরভাগটাই পাথরে আবৃষ্ট। আর এই হচ্ছে দামোদর নদী। দেখুন, এই যে সঙ্গমস্থল, ভেড়া নদী এই দিক থেকে বয়ে এসে এইভাবে বয়ে এসে দামোদর নদীতে এসে মিশে দামোদর নদী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। কেবল একটি কারণের জন্য সঙ্গমস্থলটি আমার ভালো লাগলো না, কারণ জায়গাটা লোকজন একদম নোংরা করে ফেলেছে। আমি বলবো মন্দির কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের উচিত জায়গাটির পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটু নজর দেওয়া। সে যাই হোক, তবে এখানের প্যারাটা কিন্তু খুব স্পেশাল, খুবই টেস্টি। আপনারা যদি আসেন তাহলে এটি অবশ্যই একবার ট্রাই করবেন। গাইস, আমরা এখন চলে এসেছি প্যারা। এখানে প্যারা খুবই স্পেশাল, খুবই বিখ্যাত, আর খেতেও খুব সুন্দর। খেয়ে দেখলাম, টেস্ট করে দেখলাম। তো এই যে প্যারা, দারুণ খেতে। তো এখন আমাদের অরূপ ভাই নেবে প্যারা 10 কেজি। 10 কেজি। এই দেখুন ঠাকুরের প্যারা। এই প্যারা কিন্তু খুবই সুস্বাদু।
আমরা এই মুহূর্তেই খেয়ে চেক করে দেখলাম প্যারাটা সত্যি খুব সুন্দর খেতে। বাড়ির জন্য নেওয়া হচ্ছে, পুজোর জন্য নেওয়া হচ্ছে। গোপালঘরের মতো আজকে ফিরিয়ে দিলে খাবো, কালকে নেবো। একটুখানি প্যারা সুন্দর খেতে। মন্দির দর্শনের পর আমরা বাড়ির জন্য কিছুটা প্রসাদ কিনে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য হুন্ডরু ওয়াটারফলসের দিকে। রাজারাপ্পা থেকে হুন্ডরু ওয়াটারফলসের দূরত্ব 30 কিলোমিটার, যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। পথ যখন গ্রামের মধ্যে প্রবেশ করলো তখন গ্রামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার থমকে যাচ্ছিলাম আমরা। সেই যে কথায় আছে না, গন্তব্যের চেয়ে যাত্রাপথ অনেক সুন্দর, কথাটা একদম সত্যি। আর এই যে গ্রামের মানুষরা, এখনকার বাচ্চারা, শহরের বাচ্চাদের এরকম দেখাই যায় না, কিন্তু বহুদিন পরে ঝাড়খণ্ডে আর তার মধ্যেই চলতে থাকলো আমাদের হই হুল্লোড়। আরে হয়ে যাও, সেই একদম বান্দরের হার। দাঁড়াও, এবার আমি এইরকম হই হুল্লোড় হাসি মজা করতে করতে যখন আমরা ঝর্ণার কাছে এসে পৌঁছালাম তখন বেলা প্রায় শেষ। সূর্যদেব পাটে যাবে যাবে করছেন। এই যে এইটা দেখতে গেলে নিচ থেকে দেখতে হয়। একটু দাঁড় করিয়ে দাও। ছিন্নমস্তার মন্দির কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আমাদের চতুর্থ গন্তব্যে, আর এটা হচ্ছে সেই হুন্ডি জলপ্রপাত। দেখুন কি সুন্দর ঝর্ণাটা ওই নিচে গিয়ে পড়েছে। মানে যতটা জার্নি করে এসেছি সবচেয়ে ভালো দৃশ্য আপাতত এই হুন্ডি জলপ্রপাতই পড়েছে এখনও পর্যন্ত। এখনও তো অনেক বাকি আছে, সেইগুলো আপনাদের আমি পরবর্তীতে দেখাবই। আর এইটাকে জাস্ট দেখুন, এইটা দেখে রীতিমতো আমি মুগ্ধ, এখান থেকে যেতে আর ইচ্ছা করছে। কার্তিক, কেমন লাগছে বল? বন্ধুরা, জলপ্রপাতটা মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গায় নিমাই আসবে। আমি দেখিনি, ওরাই সব নিয়ে আসছে, বিশেষ করে নিমাই আর অরূপ মিলে। তো জায়গাটা মানে যখন এখান থেকে ঢুকে জায়গাটা দেখেছি, মানে মানে অসাধারণ এক কথায় জলপ্রপাত। আর নিচে যদি যেতে পারতাম আরও ভালো হতো, কিন্তু নিচে যাওয়া যাবে না কোনোভাবে। কিন্তু নদীটা যে ওখান থেকে বয়ে এসে এখান থেকে জলটা নামছে, মানে ফার্স্ট টাইম আমার জীবনে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত বড় জলপ্রপাত। তো দারুণ লাগে এক কথায়। হুন্ডরু জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। বর্ষাকালে নদী যখন সম্পূর্ণ ভরে যায় সেই সময় ঝর্ণাটি দেখতে আরও নৈসর্গিক, আরও অমায়িক লাগে। রাঁচি থেকে ঝর্ণাটির দূরত্ব 45 কিলোমিটার, গাড়িতে করে সময় লাগে 1.5 ঘন্টা মতো। অরূপ ভাই, কেমন লাগছে ঝর্ণা? খুব ভালো লাগছে। আমরা মন্দির থেকে এসে এখানে ঝর্ণা দেখতে এসেছি। এখন আমরা রাঁচি যাব। রাঁচি 45 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, ওই 1.5 ঘন্টা মতো লাগবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো এখন আমরা তাড়াতাড়ি বেরোবো এখান থেকে। বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, ঝর্ণাটির নিচের যে ভিউ পয়েন্ট বা প্রধান যে ভিউ পয়েন্ট সেটি বিকেল 4:30 পর্যন্তই পর্যটকদের জন্য খোলা থাকে। 5টার পর থেকে সেখানে পর্যটকদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়। তবে ব্রিজের ওপর থেকেও ঝর্ণাটির দৃশ্য খুব ভালোভাবেই উপভোগ করা যায়। এরপর সন্ধ্যা নামার সাথে সাথেই হোটেলের উদ্দেশ্যে রওনা হই আমরা। সন্ধ্যার অল্প আলোয় গভীর অরণ্যময় রাস্তা দিয়ে গাড়ি চালাতে বেশ মজাই লাগছিল। দুপাশে শালের বন আর এরকম মসৃণ রাস্তা, উফ, এটা যেন বাইকারদের কাছে স্বর্গ। 2 চাকার মজা যদি নিতে হয় তাহলে এখানে আসতেই হবে। এইভাবে 1.5 ঘন্টা জার্নির পর রাঁচি স্টেশনের কাছের একটি হোটেলে এসে পৌঁছাই আমরা। হোটেল অনলাইনে বুক করা ছিল, তবে আপনারা চাইলে স্পটে এসেও বুক করতে পারেন, কারণ এখানে প্রচুর হোটেল রয়েছে। নন এসির প্রাইস শুরু হয় 700 থেকে 800 টাকার মধ্যে, তবে বার্গেনিং করে নিলে কিছু কমও হয়ে যায়। হোটেলের রুমগুলো আপনাদের একটু দেখাই, আসুন। এই দেখুন, রুম খুব একটা বড় না রুমগুলো। এই যে দেখুন, টিভি রয়েছে, ওই ফ্রি ওয়াইফাই রয়েছে, এই যে খাট, ডবল বেডের খাট, এই যে বাথরুমটা দেখুন, এই যে বাথরুম, গিজার,
গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর কোমোট রয়েছে, ছোট বাথরুম। আর এই সামনে কিছুটা এরকম প্যাসেজ রয়েছে। এই হচ্ছে রুম। বন্ধুরা, আপনারা চাইলে রাঁচি স্টেশনের কাছের এই হোটেলগুলিতে রাত্রিযাপন করে সহজেই ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি। তবে শুধু এই জায়গা দুটিই নয়, রাঁচি স্টেশনের কাছাকাছি দূরত্বের মধ্যে রয়েছে আরও ভালো ভালো কয়েকটি ট্যুরিস্ট স্পট। যেমন আপনারা ঘুরে দেখতে পারেন পাত্রাতু ভ্যালি, এবং তার নিচেই রয়েছে পাত্রাতু ভ্যালি লেক। আর তার 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে সুন্দর একটি ঝর্ণা। ঝর্ণাটির নাম পালানি ওয়াটারফলস। রাঁচি স্টেশনের সামনে থেকেই অনেক গাড়ি পেয়ে যাবেন স্পটগুলি ঘুরে দেখার জন্য। আর খাওয়ার চিন্তা একদম করতে হবে না, কারণ স্টেশনের কাছে প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, সেখানে সমস্ত রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। ডালটা খুবই ভালো হয়েছে, মাছটা এখনো খাই বলতে পারছি না, বাড়ি গিয়ে বলবো। অরুণ ভাই ঠিক বলেছে, না মাছটা সত্যি ভালো হয়েছে, মাছের ঝোলটা। আর এই সমস্ত কিছুই আমরা ঘুরে দেখব আগামীকাল, আর আপনাদের দেখাবো আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।